পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম সমৃদ্ধ বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী একটি রাজ্য। এর দীর্ঘ এবং বর্ণময় ইতিহাস এই রাজ্যের অর্থনীতি এবং সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাণিজ্যিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ইতিহাস সুদূর অতীতকাল থেকেই সমৃদ্ধ। প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীনকালে বাংলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। বিশেষ করে মসলিন উৎপাদন ও রপ্তানিতে বাংলার খ্যাতি বিশ্বজোড়া ছিল। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকেই বাংলার মসলিন প্রাচীন গ্রিস ও রোমে রপ্তানি হতো। মধ্যযুগে বিশেষ করে বাংলার সালতানাত, সুলতানি আমল এবং মুঘল সাম্রাজ্যের আমলে ইউরোপীয়রা বাংলাকে বিশ্বের সবচেয়ে ধনী বাণিজ্য প্রদেশ হিসেবে গণ্য করত। সেই সময়ে সুবা বাংলা, যা বর্তমান বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশ নিয়ে গঠিত ছিল, বিশ্বের মোট উৎপাদনের ১২% উৎপন্ন করত, যা সে সময়ে সমগ্র ইউরোপের জিডিপির চেয়ে বেশি ছিল। পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজ বণিকরা হুগলি নদীর তীরে তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করে মশলা, আফিম, লবণ, বস্ত্র, পাট ইত্যাদি পণ্যের ব্যবসা করত। ব্রিটিশ শাসন। পলাশির যুদ্ধের ১৭৫৭ পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের উপর নিজেদের আধিপত্য বিস্তার করে এবং কলকাতা দীর্ঘকাল ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এই সময়ে কলকাতা একটি প্রধান বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। রেলপথ স্থাপন ১৮৫৪, কলকাতা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ১৯০৮ ইত্যাদি বাণিজ্যিক কার্যকলাপের প্রসারে সহায়ক হয়েছিল। যদিও ব্রিটিশ শাসনামলে কিছু দেশীয় শিল্পের পতন হয়, যেমন মুর্শিদাবাদের বালুচরী শাড়ির শিল্প, তবে পাট, চা, নীল ইত্যাদি নতুন বাণিজ্যিক ফসলের উৎপাদন শুরু হয় এবং এদের রপ্তানি বৃদ্ধি পায়। স্বাধীনতা পরবর্তী যুগ। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল। মূলত কৃষিভিত্তিক অর্থনীতি, চাল, আলু, পাট, চা উৎপাদনে প্রথম সারিতে এবং শিল্পাঞ্চল হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া এর অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছিল। তবে ১৯৮০-এর দশকে ট্রেড ইউনিয়নগুলির অতি সক্রিয়তার কারণে অর্থনীতির সংকোচন ঘটে। ২০০০ সাল থেকে রাজ্যটির শিল্পমুখী পদক্ষেপে অর্থনীতির বৃদ্ধি আবার শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ভারতের মোট জিডিপিতে ৬.৭% অবদান রাখে এবং পরিষেবা খাত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তথ্য প্রযুক্তি শিল্প, বিশেষ করে বিধাননগর ও নিউ টাউন, এই রাজ্যের নতুন বাণিজ্যিক সম্ভাবনার জন্ম দিয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এবং এর সংস্কৃতি বাংলা সাহিত্য, সঙ্গীত, চারুকলা, নাটক ও চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাহিত্য ও ভাষা। বাংলা ভাষার দীর্ঘ এবং গভীর সাহিত্যিক ঐতিহ্য রয়েছে। চর্যাপদ, মঙ্গল কাব্য, শূন্যপুরাণ, শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাসী রামায়ণ, কাশিরাম দাসী মহাভারত, চৈতন্য চরিতামৃত, খনার বচন, ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প ইত্যাদি এর উল্লেখযোগ্য উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ বিশ্ববিখ্যাত সাহিত্যিক এই মাটিরই সন্তান। সঙ্গীত ও নৃত্য। বাউল গান বাংলার এক অনন্য লোকসঙ্গীত ঐতিহ্য। এছাড়া কবিগান, গম্ভীর, ভাওয়াইয়া, কীর্তন, গাজন, উৎসবের গান ইত্যাদি লোকনৃত্য ও সঙ্গীতের প্রচলন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং উচ্চাঙ্গ সঙ্গীতেও পশ্চিমবঙ্গের অবদান অনস্বীকার্য। ছৌ নাচ, টুসু পরব, করম পরব, বাদনা পরব ইত্যাদি আঞ্চলিক নৃত্যানুষ্ঠান খুবই জনপ্রিয়। শিল্পকলা ও স্থাপত্য। বাংলার টেরাকোটা শিল্প, কাঁথা সেলাই, পটচিত্র, স্ক্রল পেইন্টিং, ডোকরা, মুখোশ শিল্প, ছৌ মুখোশ, কাঠের মুখোশ, মাদুর বুনন, শোলার কাজ, বাঁশের কাজ, বালুচরী শাড়ি, মুর্শিদাবাদের রেশম, শীতলপাটি, মাটির পুতুল, কালীঘাট চিত্রকর্ম ইত্যাদি বিশ্বজুড়ে সুপরিচিত। মন্দির স্থাপত্যে টেরাকোটা কাজের ব্যবহার বাংলার নিজস্ব শৈলীর পরিচায়ক। উৎসব ও লোকাচার। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব, যা বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছে। এছাড়াও পয়লা বৈশাখ, ঈদ, জগদ্ধাত্রী পূজা, নবান্ন, পৌষ পার্বণ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ২১শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের স্মরণে ইত্যাদি বিভিন্ন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উৎসব পালিত হয়। শিক্ষা ও নবজাগরণ। ব্রিটিশ শাসনামলে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হওয়ার সুবাদে পাশ্চাত্য শিক্ষা, বৈজ্ঞানিক অগ্রগতি এবং ধর্মীয় ও সামাজিক সংস্কারের সূচনা হয়, যা বাংলার নবজাগরণ নামে পরিচিত।
কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 ছিল ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। খাদ্য সংস্কৃতি: পশ্চিমবঙ্গ মিষ্টি, যেমন রসগোল্লা, পান্তুয়া, চমচম, মিষ্টি দই, সন্দেশ ইত্যাদির জন্য বিখ্যাত। এছাড়া আলুর চপ, বেগুনি, ঝালমুড়ি, ফুচকা, মোগলাই খাবার এবং বিরিয়ানি এখানকার জনপ্রিয় খাবার। পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য একে ভারতের একটি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে পরিচিতি দান করেছে।